এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ এঁচোড় যদি আপনারা রান্না করেন, রুটি, পরোটা, গরম গরম লাচ্চা বা নানের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। এই প্রথম গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ এঁচোড় রান্নার রেসিপি আপনাদেরকে করে দেখাবো। এঁচোড় বাজারে তো কিনতে পাওয়া যায়, দেখে বুঝতে পাচ্ছেন সবাই চেনেন। এঁচোড়ের কাঁটাটা আজ আর আপনাদের দেখালাম না, দেখালে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্যে কাঁটাটা আর দেখালাম না। তবুও মুখে একটু বলে দিচ্ছি। প্রথমে হাতে সর্ষের তেল ভালো করে মেখে নিয়ে এঁচোড়টাকে মাঝখান থেকে কেটে নেবেন, তারপর সরু সরু করে গোল গোল করে কেটে নেবেন, তারপরে ওপরের খোলাটাকে ছাড়িয়ে নেবেন, তারপরে মাঝখানে যে মোটা শীটটা থাকে সেটাকে ছাড়িয়ে নিয়ে এইভাবে ছোট ছোট পিস করে নেবেন। পিস করে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ধোয়ার পরে কুকারে গরম জল চাপিয়ে দিলাম, দিয়ে গরম জলটা যখন একটু গরম হয়ে যাবে তারপর এঁচোড়ের টুকরোগুলো দিয়ে দেবো। দিয়ে ঢাকা লাগিয়ে 2 সিটি মেরে নেবেন। 2 সিটি মারলে এঁচোড়টা ভালো করে নরম হয়ে যাবে, এতে এঁচোড়টা খেতে খুব ভালো লাগবে। তারপর একটা মিক্সি জার নিয়ে নিলাম, তার ভেতরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর আদা কিছুটা দিয়ে দিলাম, দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নিলাম। ঝালের পরিমাণটা আপনারা ইচ্ছা করে বাড়িয়েও নিতে পারেন, আবার কমিয়েও নিতে পারেন। এখানে আদা 1 ইঞ্চি মতন দিয়েছি। তারপর এঁচোড়টা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, একটা ঝান্নার ওপর দিয়ে জলটাকে ঝরিয়ে নিলাম। অন্যদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি, তার ভেতর 2 থেকে 3 চামচ বেসন দিয়ে দেবো। বেসনটাকে আগে ভালো করে একটু ভেজে নিতে হবে। যখন বেসনটা ভাজা হয়ে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন বেসনটাকে একটা জায়গায় নামিয়ে রেখে দেবো। অন্যদিকে আবার একটা কড়াই বসিয়ে দেবো, তারপর ওর ভেতর তেল দিয়ে দেবো। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন তার ভেতর একে একে কিছু মশলা দেবো। প্রথমে দেবো গোটা জিরে, তারপর দেবো 2 শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো, তারপর তেজপাতা, এরপর দেবো এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে মশলাটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে গেলে গন্ধ বেরিয়ে আসবে তখন আগে থেকে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো কড়াইয়ের ভেতর দিয়ে দিতে হবে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এইবার আলুটা দিয়ে নেড়ে নিলাম, নেড়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে ঢাকা লাগিয়ে কিছুক্ষণ বসিয়ে রাখলাম, তারপর ঢাকাটা খুলে নিলাম। এইবার এর ভেতর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো। লবণ দিলে আলুর ভেতর লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার লবণ দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। যখন ভাজা হয়ে যাবে ওই আলুর ভেতর আগে থেকে গোবিন্দভোগ চাল 3 চামচ ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাত্রেবেলাতে, সেই চালটা আলুর ভেতর দিয়ে দিলাম, দিয়ে নেড়ে নিতে হবে। প্রথম যখন নাড়বেন তখন কিছু মনে হবে না, কিছুক্ষণ পর দেখবেন কড়াইয়ের গায়ে লেগে লেগে যাচ্ছে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটু নেড়ে ভাজবেন, তাহলে চালটা যখন পুরো ভালো করে ভাজা হয়ে যাবে তখন দেখবেন আর কড়াইয়ে লেগে যাচ্ছে না, তখন আপনারা বুঝতে পারবেন যে চালটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ভালো করে ভেজে নেওয়ার পর সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো আলু আর ওই গোবিন্দভোগ চালের ভেতর দিয়ে দেবো, দিয়ে নেড়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এইভাবে এঁচোড়টা ভাজতে ভাজতে এতে একটু টমেটো কুচিও দিয়ে দেবো, এতে এঁচোড়টাও ভালো করে ভাজা হয়ে যাবে আর টমেটোটাও গলে যাবে। আর এঁচোড়ের গন্ধ যদি না যায় তাহলে খেতে ভালো লাগবে না, সেই জন্যে খুব ভালো করে এঁচোড়টাকে ভাজতে হবে। আর আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, দেখুন গোবিন্দভোগ চালগুলো একদম ভাজা হয়ে গেছে, সেই জন্যে দেখুন কড়াইয়ে কিন্তু লেগে নেই, একদম পুরো আলাদা হয়ে গেছে। এঁচোড়টা ভাজতে ভাজতে কিছু মশলা এর ভেতর অ্যাড করব। প্রথমে দিলাম হলুদ, তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, তারপর জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এঁচোড়ের সঙ্গে ভালো করে নেড়ে নিতে হবে। এইভাবে আবার কিছুক্ষণ এঁচোড়টাকে এইভাবে ভেজে নিতে হবে, এতে চালটাও আস্তে আস্তে হয়ে যাবে আর এঁচোড়টাও ভালো করে ভাজা হয়ে যাবে। এইভাবে মশলা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত গন্ধটা না যাচ্ছে ততক্ষণ এইভাবে ভাজতে হবে। আগে
অল্প আলুতে নুন দিয়েছিলাম, কিন্তু এঁচোড়ে তো দেওয়া ছিল না, সেই জন্যে আরেকটু স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। তারপর একটু চিনি দেবো, যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু চিনি দিলে খুব ভালো লাগে। আপনারা যদি না খান তাহলে স্কিপ করে যাবেন। যখন মশলাটা ভাজতে ভাজতে কিছুটা গন্ধ চলে যাবে, তখন আগে থেকে যে বেসনটা ভেজে রেখেছিলাম সেই বেসনটা এঁচোড় আলুর ভেতর দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ ভেজে নিতে হবে। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন আলুটাও সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর। ভালো করে বেসনটা মিশে যাবে, তখন এর ভেতর আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এখানে 3 চামচ আদা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ মশলাটা দিয়ে ভাজবো। যতক্ষণ পর্যন্ত আদার গন্ধটা না যাচ্ছে ততক্ষণ আবার এঁচোড়টাকে ভাজতে হবে। আপনারা কিন্তু অধৈর্য হয়ে যাবেন না। এইভাবে ধৈর্য ধরে যদি আপনারা নিরামিষ গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড়টা রান্না করেন, সত্যিই খেতে খুব সুন্দর হবে। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে কাঁচা লঙ্কাটা মিশিয়ে নেবো। নেড়ে নিয়ে কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আদা কাঁচা লঙ্কা দেওয়ার পরে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জলটা দিয়ে আবার নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আবার কিছুক্ষণ ভেজে নেব। ভাজতে ভাজতে আপনাদের কাছে একটা অনুরোধ করছি, আপনাদের যদি এই গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড়ের নিরামিষ তরকারিটা যদি ভালো লাগে, তাহলে ছোট্ট করে একটা লাইক করে দিয়ে সবার কাছে শেয়ার করে দেবেন, যাতে সবাই আমার এই রেসিপিটা দেখতে পায়। এইবার ভাজতে ভাজতে মাঝখানে আপনারা একবার দেখে নেবেন যে চালটা ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। যদি সেদ্ধ না হয়ে থাকে তখন কিছুটা গরম জল আগে থেকেই বসিয়ে রাখবেন। সেই গরম জল 1 বাটি দিয়ে দেবো। সেই জলটা দেওয়া হয়ে গেলে তারপর নেড়ে জলটাকে ভালো করে এঁচোড় আলুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন জল কিন্তু খুব একটা বেশি দিইনি, কেননা এখানে এঁচোড়টা গা লাগাই হবে, তবে খেতে খুব সুন্দর হবে। আর গোবিন্দভোগ চালের যে গন্ধটা বেরোয় সেই গন্ধটা সুন্দর পাওয়া যাবে। নাড়া হয়ে গেলে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে নিয়ে তার ভেতর মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটিটা আপনারা বলবেন আগেও দিতে পারতাম, কিন্তু দিইনি এই কারণেই, মটরশুঁটিটা এই সময় দিলে খুব সুন্দর খেতে হবে আর মুখে পড়বে, তাতে এঁচোড়ের টেস্টটা আরও বেড়ে যাবে। এইবার নেড়ে নিয়ে আবার ঢাকা লাগিয়ে 5 মিনিট ফুটিয়ে নিতে হবে। 5 মিনিট পর যখন এইভাবে গালা হয়ে যাবে, নেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে আরও কিছুক্ষণ বসিয়ে রাখতে হবে। এই রান্নাটা কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে। আগেও আপনাদের বলেছি, যে কোনো রান্না আপনারা যদি ভালোবেসে করেন তাহলে সেই রান্না কিন্তু দ্বিগুণ টেস্ট বেড়ে যায়। এইবার ঢাকাটা খুলে নিলাম। একবার নেড়ে নিতে হবে। নেড়ে নিয়ে আপনারা একবার দেখে নেবেন গোবিন্দভোগ চালটা সেদ্ধ হয়ে গেছে কিনা। সেদ্ধ যদি হয়ে যায় তবে তরকারিটা মোটামুটি শেষের মুখে। তারপর এর ভেতর 1 চামচ ঘি দিয়ে দেবো। আপনাদের যদি ঘি খেতে বারণ থাকে তাহলে ধনেপাতা কুচিও দিতে পারে না। যারা ধনেপাতা কুচি খান না তারা ঘি দিয়ে খাবেন। এবার ঘিটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে নিয়ে এঁচোড় আলুর সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন মটরশুঁটিগুলো একটাও ভেঙে যায়নি, অথচ গোটা গোটা আছে, সেই জন্যে মটরশুঁটিটা পরে দিলাম। এখন টাটকা মটরশুঁটি খুব কচি কচি, খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আস্তে আস্তে একটা ডিশে তুলে নেব। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এই রকম যদি গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড় আলু রান্না করেন তাহলে আশা করি আপনাদের আর কিছু লাগবে না। গরম গরম ভাত 1 থালার জায়গায় 2 থালা আপনারা খাবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে অনেক উৎসাহ বাড়ে, আনন্দও হয়, আর নতুন নতুন ভিডিও করার উৎসাহটা অনেক গুণ বেড়ে যায়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পুরো রেসিপিটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে দেখা হবে।